প্রার্থীদের ৪৮%ই ব্যবসায়ী, যাদের মধ্যে ব্যবসায়ী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা যেমন আছেন ঋণগ্রস্ত, এমনকি ঋণ খেলাপিও। যদিও বিশ্লেষক ও ব্যবসায়ী নেতাদের মতে অতীতে ব্যবসায়ী প্রার্থীরা ক্ষমতার চেয়ারে বসার পর জনগণের কল্যাণের চেয়ে নিজ প্রতিষ্ঠান বা শিল্প গ্রুপের সম্প্রসারণেরই বেশি ব্যস্ত ছিলেন। আর তাই প্রার্থীদের টাকার জোর না দেখে জনগণের পাশে থাকবে এমন লোকদেরই সংসদ সদস্য নির্বাচিত করার পরামর্শ দিচ্ছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন ১,৯৮১ জন প্রার্থী। তাদের মধ্যে প্রায় ৪৮%ই নিজের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। এদের মধ্যে ফেনী ৩ আসনে ভোট যুদ্ধে নেমেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। চুয়াডাঙ্গা ২ আসনে ধানের শীষের প্রার্থী বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, আর কুমিল্লা ৯ আসনে বিএনপির প্রার্থী বিটিএমইএর সহসভাপতি আবুল কালাম। এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হাজী হাফেজ এনায়েতুল্লাহ ঢাকা ৭ আসন থেকে হয়েছেন জামায়াতের প্রার্থী। আর চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী আসলাম চৌধুরী তো নির্বাচন করছেন ঋণ খেলাপির তকমা নিয়েই। হলফনামা বিশ্লেষণে দেখা যায় প্রার্থীদের একটি বড় অংশই তাদের পেশা উল্লেখ করেছেন ব্যবসা। আর সেখানেই প্রশ্ন জাগে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই ব্যবসায়ী প্রতিনিধিরা কি আসলেই কার্যকর ভূমিকা রাখতে পারবেন? রাজনীতিবিদ পরিচয় দিয়ে কেন মানুষ রাজনীতি করছেন না, এই প্রশ্নটা আমার ইলেকশন কমিশনের কাছে। আসলে একজন প্রকৌশলী বলেন বা একজন শিক্ষক বলেন, যে ধরনের বাজেট ইলেকশন কমিশন দেয়, এই আয় দিয়ে তো এটা সম্ভব না। আপনি যখনই পুঁজি খাটাবেন, আপনি চেষ্টা করবেন সেটার থেকে কোনো মুনাফা পেতে। ৫ কোটি টাকা খরচ করে আজকে নির্বাচন করি, তা আমাকে তো সেই ৫ কোটি টাকা আগামী ৫ বছরে উসুল করতে হবে, মুনাফা সহ। প্রার্থীদের মধ্যে ৮৯১ জন আছেন সম্পদের হিসেবে যারা কোটিপতি। ৩০০ আসনের ভোট যুদ্ধে কোটিপতিদের বিপরীতে তৃণমূলের রাজনীতিকের অধিকার কি চলে যাচ্ছে পয়সাওয়ালাদের পকেটে? বিশ্লেষকদের শঙ্কা অনেকটা তেমনই। জেলা, উপজেলা এবং ইউনিয়ন বা থানা পর্যায়ে তার যে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, এই বিষয়গুলোকে যদি এক ধরনের বাধ্যতামূলক করা যেত, তাহলে কিন্তু ভুইফোর যারা অর্থজীবী তাদেরকে আপনি বন্ধ করতে পারতেন। বরঞ্চ আপনাকে আমি আরো একটা আশঙ্কার কথা বলছি, আগামী সংসদ যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে, এই ব্যবসায়ীরাই তখন শুধু নিম্নকক্ষেই তারা প্রভাবিত করবেন না, তারা উচ্চ কক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেও ব্যাপকভাবে তারা প্রভাবিত করতে পারেন। প্রার্থীদের মধ্যে ২৫%ই হলেন ঋণগ্রস্ত, যাদের ঋণের পরিমাণ ১৮,৮৬৮ কোটি টাকা। প্রার্থীদের পেশা এবং আর্থিক সক্ষমতা যাই হোক না কেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে সারাদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে একজন যোগ্য প্রার্থীকেই সংসদ সদস্য নির্বাচন করবেন ভোটাররা, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।